আমরা বলেছিলাম যে রিয়াকশন টারবাইনের মধ্যে দুটো টারবাইন আছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্রান্সিস টারবাইন আর একটা হচ্ছে কাপ্লান টারবাইন। এটা হচ্ছে কাপ্লান টারবাইন, ঠিক আছে? আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে কাপ্লান টারবাইন। এটা আরেকটা নাম আছে, এটাকে বলা হয় প্রোপেলার টারবাইন। আর একটা নাম হচ্ছে প্রোপেলার টারবাইন। তোমরা প্রোপেলার দেখেছো অবশ্য, অনেকেই দেখেছো, আমরা সবাই দেখেছো। দেখেছো কেউ? বলতে হবে কোথায় দেখা যায়? লঞ্চ বা জাহাজে। হ্যাঁ, ভেরি গুড। লঞ্চ স্টিমারে পিছনে যেটা দেখো, বোটের পিছনে, সেটাই হচ্ছে প্রোপেলার। হ্যাঁ, বড় বড় শিপের পিছনে বিশাল সাইজের প্রোপেলার আছে, ঠিক আছে? বিভিন্ন মুভিতেও দেখানো হয়, শিপের পিছনে থাকে লঞ্চ স্টিমারে বা শিপের তার পিছনে যেটা থাকে সেটা হচ্ছে প্রোপেলার। এটার আরেকটা নাম হচ্ছে প্রোপেলার। আমরা যেটা বলি সেটা হচ্ছে কাপ্লান টারবাইন। এখানে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফ্লো। অ্যাক্সিয়াল ফ্লো হচ্ছে ফ্লো যেদিক দিয়ে ঢুকবে সেই একই ডিরেকশনে বের হয়ে চলে যাবে, ঠিক আছে? সো প্রোপেলার টারবাইন হিসেবে আমরা অ্যাক্সিয়াল ফ্লো টারবাইন বলতে পারি, আবার প্রোপেলার টারবাইনকে কাপ্লান টারবাইন বলা হয়। এই হচ্ছে ছবিটা। আমার এই ছবিটা এখানে যেটা আছে সেটা অতটা ক্লিয়ার না, কিন্তু এটাও 360 ডিগ্রি রোটেট, 360 ডিগ্রি রোটেট করবে। আমি যদি কাট সেকশন দেখি তাহলে সেটা অনেকটা এরকম পানিটা দিক দিয়ে ঢুকলো। হ্যাঁ, এবং এখানে একটা রিয়াকশন টারবাইন আমরা যেটা ফ্রান্সিস টারবাইন দেখেছি, সেখানে এখানে একই রকম গাইড ব্লেড বা ফিক্সড ব্লেড থাকে, এখানে ফিক্সড ব্লেড আছে। এবং এখানে একটা জায়গা আছে, এইটাকে আমরা বলি হাব, HUB, হাব বলা হয়। এটাকে আরেকটা নাম হচ্ছে বস হিসাবে পরিচিত, হাব অথবা বস। হ্যাঁ, তার উপরে তোমার এই প্রোপেলারটা লাগানো থাকে, ঠিক আছে? এটা লাগানো থাকে, এটা সামনে ফ্রন্ট ভিউর মতো দেখতে এটা আমাদের দেখা যায়। তো পানিটা এদিক থেকে যখন ঢুকবে, ঢুকে সেই জায়গায় এই যে ঢুকলো, এই জায়গায় যে ঢুকলো, এই যে রানার ব্লেড যেটা আমরা বলছি, এদিক দিয়ে ঢুকলো, একই দিকে বেরোলো, একই ডিরেকশনে ফ্লো। এটার জন্য একই ডিরেকশনে ফ্লো হয়ে গেলো। এখানে অ্যাক্সিয়াল ফ্লো বলা হচ্ছে। আর এটা যখন এদিক দিয়ে বের হয়ে যাবে, তখন এই হাবের মধ্যে এখানে শ্যাফট আছে, শ্যাফট রোটেট করলে আমার অটোমেটিক পাওয়ার প্রডিউস হবে। এরপর পানিটা নিচে দিয়ে চলে যাবে, এবং পানিটা চলে গেলে এখানে যে অংশটা দেখা যাচ্ছে, আমি আগে ক্লাসে বলেছিলাম একটা ড্রাফট টিউব থাকে, যেটা হচ্ছে একটা টারবাইনের রিয়াকশন টারবাইনের মানে মেইন কম্পোনেন্ট। হ্যাঁ, সেটা থাকবে। আমরা এরপরের ক্লাসে এটা ডিটেলস একটা চ্যাপ্টারে অবশ্যই হিসেবে আমরা পড়বো। ড্রাফট টিউব সম্পর্কে থিওরি প্লাস অঙ্ক করানো হয়। এই ড্রাফট টিউব হচ্ছে একটা খুবই ভাইটাল একটা পার্ট। হ্যাঁ, এটা রিয়াকশন টারবাইন। এই যে ছবিটা আমরা যদি দেখি, তাহলে এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে ফিক্সড প্লেট, একটা হচ্ছে রানার প্লেট, এর মধ্যে একটা হাব থাকবে, তারপর একটা ড্রাফট টিউব থাকবে। এই হচ্ছে মোটামুটি কম্পোনেন্ট, ঠিক আছে? কম্পোনেন্টের মধ্যে এখানে দেখো আমরা যতগুলো সূত্র পড়েছি একই সূত্র, প্রত্যেকটা সূত্র একই রকম, ওয়ার্ক ডানের সূত্র একই রকম, এফিসিয়েন্সি সূত্র একই রকম, ওভারঅল এফিসিয়েন্সি, হাইড্রোলিক এফিসিয়েন্সি, সব সূত্র একই। পার্থক্য কোথায়? স্পেসিফিক পার্থক্য। যেমন আমরা একটু আগে দেখলাম ফ্রান্সিস টারবাইনের জন্য কিউ এর জন্য একটা সূত্র ছিল, আমরা রেডিয়াল ডিসচার্জ বলে তখন VW2 ছিল। এই ধরনের কিছু জিনিস একদম স্পেসিফিক হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আছে। এক্ষেত্রে যেটা হচ্ছে U1 আর U2 সমান। মানে আমরা যখনই প্রোপেলার টারবাইন অথবা কাপ্লান টারবাইন বলবো, অঙ্কের মধ্যে যদি আসে, তখন তুমি সরাসরি যেটা ধরে নেবে সেটা হচ্ছে U1 আর U2 সমান। তার মানে তোমার U1 জানা থাকলে U2 জানা হয়ে যাবে। সো তুমি শেষে U1 আর U2 সমান হয়ে যাচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে VF1 আর VF2 সমান, তার মানে ফ্লো ভেলোসিটি কনস্ট্যান্ট। আর এখানে আরেকটা যে সূত্র আছে, Q এর যে সূত্রটা আছে, এই Q সূত্রটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে π/4 * d0 স্কয়ার মাইনাস dBs স্কয়ার * VF। যেহেতু VF1 আর VF2 সমান, এখানে এটাকে VF লেখা হয়েছে, ঠিক আছে? সো VF লেখা, U1 আর U2 সমান, এখানে এটাকে U লেখা হয়েছে, সেটা ফ্লো ভেলোসিটি। d যেটা এটা হচ্ছে আউটার রেডিয়াস, এই যে পুরোটা এটা হচ্ছে আউটার, মাইনাস এখানে dB, বি হচ্ছে এই হাফ বস, এটা আরেকটা নাম হচ্ছে বস অথবা হাফ। এই যে ডিবি হচ্ছে ডায়ামিটার অফ বস অথবা হাফ। এই হাফের ডায়ামিটার বা বসের ডায়ামিটার সেটা হচ্ছে তোমার। সো এটা যদি হয় টোটাল, এটা যদি সিলিন্ড্রিকাল শেপ হয়, তাহলে এই যে পাই/ডিএস ক্রস সেকশন যদি চিন্তা করো, তাহলে এই যে পাই/ডিএস এর প্রথম যে বাইরেটা মাইনাস এই সলিড পার্টটা বাদ দিলে বাকি যে অংশটুকু থাকে সেটা হচ্ছে ফ্লুইড ফ্লো করে, সেই হিসাবে। এই হচ্ছে কিউ এর সূত্র। তার মানে তুমি একটু খেয়াল করে দেখো, প্লেটো হলে তুমি একটা কিউ এর সূত্র পেয়েছো, ফ্রান্সিসের মধ্যে আরেকটা কিউ এর সূত্র পেয়েছো, আর আজকে তুমি কাপ্লানের জন্য আরেকটা সূত্র পেয়েছো। তো তিনটা সূত্র স্পেসিফিক যদি তুমি মনে রাখো, তাহলে এই জায়গায় ঘুরে কোনো কারণ নেই। আর এই যে জিনিসগুলো আমি যেটা বলছি যে U1 আর U2 এখানে সমান, হ্যাঁ, তাহলে এটা তুমি মনে রাখতে হবে, VF1 আর VF2 এখানে সমান, তোমার প্রবলেম অনেকখানি কমে যাবে। এই ধরনের জিনিসগুলো যদি মাথায় রাখো, তাহলে আর অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। এখানে আমরা এন যেটা বলছি, এনটা, এই এনটা হচ্ছে তোমার ডিবি ডিভাইড বাই ডি নট, তার মানে বসের ডায়ামিটার ডিভাইড বাই টোটাল এটা বলি। এই এর নাম হচ্ছে 0.35 থেকে 0.6, ঠিক আছে? এই হচ্ছে কম্পোনেন্ট। এই যে আমরা যেটা বললাম একটু আগে, যেটা ওয়ার্ক ডান, এই যে W/G U1 VW1, হ্যাঁ, তারপরে সূত্র এটা যে VW2 এখানেও রেডিয়াল অ্যাক্সিয়াল হয়ে যেতে হবে, তার মানে এটা VW2 0 হয়ে যাবে। সো ওভারঅল এফিসিয়েন্সি আমরা এভাবে পাবো, হাইড্রোলিক এফিসিয়েন্সি U1 VW1 এভাবে পাবো। সো একই জিনিস, তুমি যে সূত্রগুলো দেখেছো একই রকম ভাবে এই সূত্রগুলো হবে। ইয়েস স্যার। আমি যে ছবিটা গেছি কারণটা এটাই করি। এই হচ্ছে শ্যাফট, তার মধ্যে এই যে হাফ বসানো আছে, তার মধ্যে এই যে এখানে তোমার ব্লেডগুলো আছে আর কি। এই হচ্ছে স্কল, যেটা চারপাশে 360 ডিগ্রি রোটেট করা অবস্থা থাকবে, এটা কাট সেকশন। এখানে তোমার হচ্ছে ফিক্সড প্লেট, হ্যাঁ, এবং গাইড ব্লেড বলা হয় বা সিটি ব্লেড বলা হয়। এরপরে এটা হচ্ছে রানার, ঠিক আছে? আর এই হচ্ছে ড্রাফট। আমরা যেটা বলেছি যে ডি নট, এই হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে ডি নট, আর এই হচ্ছে ডিবি, এটা হচ্ছে হাফের ডায়া। এই দুটো থেকে একটা এরিয়া যদি বিয়োগ করো, তাহলে এই বাকি অংশটুকুর মধ্যে ফ্লুইড ফ্লো, ঠিক আছে? এটা হচ্ছে শ্যাফট। এখানে ছবিটা দেখানো যাচ্ছে, এটা হচ্ছে তোমার। তো আমরা যদি আরেকটু ছবি দেখি, কয়েকটা ছবি, এটা হচ্ছে আরেকটা স্কেমেটিক ডায়াগ্রাম। সো এটা একই রকম দেখতে পাচ্ছ, এই হচ্ছে হাবের মধ্যে প্রোপেলারটা বসানো আছে, এটা ফ্লুইডটা এদিকে থেকে ফ্লো করছে।
এটা তুমি দেখছো এই যে হচ্ছে হাব, হাবের মধ্যে এই যে প্রোপেলার বসানো আছে, ঠিক আছে? সো এটা তুমি ইজিলি ধরতে পারছো জিনিসটা কেমন দেখতে। এই হচ্ছে রিয়েল পিকচার, এই হচ্ছে প্রোপেলার। তুমি ব্লেডগুলো দেখছো, পানিটা এদিক দিয়ে যাবে, পানিটা যখন এদিক দিয়ে এদিক চলে যাবে তখন এটাকে রোটেট করা হবে। তুমি বুঝতে পারছো এটা সাইজটা কত বড়, সাইজটা কত বড় সেটা দাঁড়ানো আছে অলরেডি। সো এখানে একটা ডায়াগ্রাম দেখানো হচ্ছে। এই হচ্ছে তোমার, আমরা যেটা প্রথম দিন থেকে বলে আসি, এই যে পানিটা আসবে, এই হচ্ছে জেনারেটর থাকবে, এখানে তোমার টারবাইন থাকবে, সেটা ঘুরলো, আলটিমেটলি ইলেকট্রিসিটি প্রডিউস করে এবং অ্যাটমটি চলে যায়, ঠিক আছে? আর আমরা যখন কাপলান টারবাইনটা ল্যাবে পড়ছিলাম, আমাদের হচ্ছে যে প্রপেলারের যে ব্লেড গুলো সেগুলো বলছিল যে মুভ করানো যাবে। প্রোপেলার মুভ করানো বলতে এটা তো রোটেটিং। হ্যাঁ হ্যাঁ, রোটেট রোটেট হবে। হ্যাঁ, রোটেট করবে। হাবের মধ্যে যেটা আছে সেটা রোটেট করবে। জি স্যার, জি স্যার। হাবের মধ্যে যেটা আছে, আমি আমার ছবিটা দেখাই তাহলে, রোটেট করবে এই জায়গাটা। হাবের মধ্যে যেটা থাকবে সেটা রোটেট করবে। আমি আবার দেখাচ্ছি ছবিটা। এই পুরো বডিটা রোটেট, এই পুরো বডিটাই রোটেট। তুমি এই যে এখানে শিপের মধ্যে যে পিছনে যাবে এটা পুরো বডিটা রোটেট। কিন্তু পানিটাকে গাইড করার জন্য আমাদের একটা ব্লেড থাকে, সেটা হচ্ছে এই জায়গা, এখানে পানিটাকে গাইড করা হচ্ছে, ঠিক আছে? পানিটা যাতে এদিক দিয়ে গিয়ে এদিকে পড়তে পারে, ঠিক আছে? এটাকে আমরা বলছি ফিক্স ব্লেড, ঠিক আছে? বা গাইড ভেন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে, এটা পানিটাকে এদিকে ফ্লো করানো, ঠিক আছে? এটা হচ্ছে গাইড, এটা ফিক্সড, এটা হচ্ছে রোটেট। সো এই প্রোপেলার যেটা আছে সেটা মেশিনের পিছনে যে দেখো সেটা হচ্ছে জাস্ট এই অংশটুকু দেখো, সেটা টারবাইন না, সেটা জাস্ট প্রোপেলার। যেহেতু এখানে একটা মধ্যে এনক্লোজ করা অবস্থায় এখানে একটা ছোট ব্লেড থাকে, তখন এটা টারবাইন। ঠিক আছে কথা? জি স্যার। আমরা যেটা বলেছিলাম এখানে কয়েকটা জিনিস আমাদের খুব ক্লিয়ারলি ডিফাইন করা, যেটা হচ্ছে U1 আর U2 সমান হবে। তার মানে ব্লেডের যে বা রানারের যে ব্লেডের যে ক্যাপাসিটিটা আছে, ইনলেট এবং আউটলেট, সে দুটো সমান। তার মানে U1 আর U2 মধ্যে সমান হবে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। একইভাবে ফ্লো ভেলোসিটি VF1 এবং VF2 এটাও সমান, সেটা আমরা ভিএফ করতে পারি। আরেকটা যেটা আমাদের ইস্যু ছিল সেটা হচ্ছে ফ্লো রেট। ফ্লো রেটটাকে আমরা একটু খেয়াল করে দেখো, আমরা লাস্ট ক্লাসে এই কথাটা বলেছিলাম যে এই হচ্ছে টোটাল পানিটা এই ভিতর দিয়ে যাবে। আর এটা যদি সিলিন্ড্রিক্যাল শেপ হয় তাহলে এটা ডায়ামিটার হচ্ছে DO আউটার ডায়ামিটার, ঠিক আছে? তার মধ্যে থেকে এই হাফ যেটা আছে এটা তো সলিড পার্ট, এখান দিয়ে ফ্লুইড যাওয়া যেতে পারবে না, তার মানে প্যাসেজ হচ্ছে শুধু এই জায়গাটা। তারপর যদি টোটাল এরিয়া থেকে যদি এই হাফের এরিয়াটা বাদ দেয় তাহলে এই যে প্যাসেজটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফ্লুইড ফ্লো করার জন্য। সেক্ষেত্রে পাই বাই 4 ডি নট স্কয়ার, দ্যাট ইজ আউটার ডায়ামিটার স্কয়ার, মাইনাস ডিবি বা বক্সের ডায়ামিটার বা হাফের ডায়ামিটার তার স্কয়ার, এটা হচ্ছে তোমার এরিয়া, তার সাথে ফ্লো ভেলোসিটি কনসিডার করলে আমরা ফ্লো রেটটা পেয়ে যাবো। এটা ছিল আমাদের এর জন্য বা ফ্লো রেটের জন্য একটা সূত্র, যেটা অন্যগুলোর থেকে একটু ডিফারেন্ট। এলটন হুইলে বা ফ্রান্সিস টারবাইন যেভাবে দেখেছি তার থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে? এই হচ্ছে বেসিক ডিফারেন্সের মধ্যে। আর বাকি সব জিনিস আমাদের একই, ঠিক আছে? আমরা ওভারঅল এফিসিয়েন্সি যেটা দেখেছি, হাইড্রোলিক এফিসিয়েন্সি যেটা দেখেছি আগে, সেগুলো সব একই। তো আমরা আজকে এখানে একটা অঙ্ক দিয়ে শুরু করবো। অঙ্কগুলো আবার আগের মধ্যে আমি একই কনসেপ্টে বলবো যে তোমরা নিজেরা বোঝার চেষ্টা করবে, না বুঝলে সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে। আর যখন অঙ্ক করতে যাবে নিজে, তখন খেয়াল করে দেখবে কি কি দেওয়া আছে আর কি কি বের করতে হবে, সেটা যেন তোমার কনসেপ্টের সাথে যদি মিলে যায় বা বইয়ের সাথে যদি যখন মিলাতে পারবে তখন বুঝবে যে তোমার জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো এখানে বলেছে এই কাপলান টারবাইন, তাহলে এখানে আবার আগের মতো একই রকম কথা আমি বলবো, যে সেটা হচ্ছে যে আমাদের এই টারবাইনটা সম্পর্কে বলে দেওয়া আছে কোন টারবাইন। সো কাপলান টারবাইন, সো কাপলান টারবাইনের যতগুলো ইকুয়েশন আমাদের দরকার সেগুলো সব কিন্তু ডিফাইন হয়ে যাবে। A Kaplan turbine develops 16,000 kilowatt, is working under a head of 21. And overall efficiency is 85%, hydraulic efficiency is 90%. The half dia is 1.75 meter, and outer dia is 3.5 meter. So আমরা একটু যেটা দেখলাম সেই হিসাবে আমরা এই জিনিস অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। The guide vane angle of the runner is 35 degree, outlet wheel velocity is 0, and find the speed of the runner vane angles at inlet and like একটু বলো দেখি কি কি দেওয়া আছে, কে ভলান্টিয়ার করবে আজকে? তো বলবে এখানে ডেভেলপ 16,000 কিলোওয়াট, এটা মানে কি? স্যার পাওয়ার দেওয়া আছে। শুরু করো। হ্যাঁ, পাওয়ার দেওয়া আছে। দ্যাট মিন্স কি দেওয়া আছে, এটা আমরা কি দ্বারা প্রকাশ করবো এটাকে? পি। ভেরি গুড, তো হয়ে গেল একটা। ইজ ওয়ার্কিং আন্ডার হেড অফ 21 মিটার, ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচ। ভেরি গুড, তো হয়ে গেছে। তারপর ওভারঅল এফিসিয়েন্সি তো দেওয়াই আছে, এটা এটা নট 85%, হাইড্রোলিক এফিসিয়েন্সি দেওয়া আছে তোমার 90%, সেটাও দেওয়া আছে এখানে। হাফ ডায়ামিটার তাহলে আমরা কি দ্বারা প্রকাশ করবো? একটু আগে বলেছি হাফ ডায়ামিটার, আউটার ডায়ামিটার। এখান থেকে দেখে বলো। স্যার ডি নট হচ্ছে আউটার ডায়া আর ডিবি হচ্ছে হাফ। বসের ডায়া বা হাফের ডায়া। এখানে হাফের ডায়ামিটার দেওয়া আছে তোমার 1.75, তার মানে তোমার ডিবি দেওয়া আছে। আউটার ডায়া দেওয়া আছে 3.5 মিটার, সেটা দেওয়া আছে। এরপর আসলে এই জিনিসটা এখন পারা উচিত, গতকালকে বলেছি দ্য গাইড ভেন অ্যাঙ্গেল অফ দ্য রাডার ইজ 35 ডিগ্রি। এটা মানে কি? স্যার অ্যাবসোলিউট ভেলোসিটি আর হচ্ছে ব্লেডের ভেলোসিটি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে অ্যাবসলিউট ভেলোসিটির সাথে ব্লেডের ভেলোসিটি বাই ভি এবং ইউ এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলছি গাইড ভেন অ্যাঙ্গেল, সেটা দেওয়া আছে 35 ডিগ্রি। তার মানে ইনলেট পার্টে দেওয়া আছে, আউটলেটে দেওয়া আছে হুইল ভেলোসিটি 0, তার মানে কি এটা? আউটলেটে দেওয়া আছে আউটলেট হুইল ভেলোসিটি 0, তার মানে কি? VW 0 VW 1 না 2? 0 না, স্যার 1 হবে। 1 হবে না 2 হবে? স্যার 1 আউটলেট, হবে। আউটলেট বলেছে আর কি হবে? স্যার 2 হবে 2 হবে।
আউটলেট হলে টু, আমরা সবসময় ওয়ানকে ইনলেট ধরছি আর টুকে আউটলেট করছি। গতকালকে এটা ক্লিয়ার করা হয়েছে যে ইনলেট সবসময় আমরা ওয়ান ধরছি, আউটলেটকে সবসময় আমরা টু হিসেবে কনসিডার করছি। তো এটা আউটলেট যেহেতু আমরা VW2 যেটা সেটা ছিল, মানে আমাদের যে সূত্রের মধ্যে যেটা U1 VW1 প্লাস মাইনাস U2 VW2 যে পার্টটা থাকে সে VW2 এখানে ছিল। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য রানার, এটা মানে স্পিড অফ দ্য টারবাইন, এটা মানে স্পিড বলতে স্যার এন বের করবো। ভেরি গুড, হ্যাঁ এন্ড বের করতে। রানার ভেন অ্যাঙ্গেলস অ্যাট ইনলেট এন্ড আউটলেট, রানার ভেন অ্যাঙ্গেল কোনটা হবে? স্যার রিলেটিভ ভেলোসিটি আর ব্লেড ভেলোসিটি। ভেরি গুড, হ্যাঁ। তার মানে গাইড শব্দটা না থাকলে আমার কি থাকে? গাইড শব্দটা থাকা মানে হচ্ছে অ্যাবসলিউট ভেলোসিটিতে, আর গাইড শব্দটা যদি না থাকে, ওয়ার্ডটা যদি না থাকে, তখন আমরা রিলেটিভ ভেলোসিটির সাথে যে অ্যাঙ্গেলটা হবে ইউ অ্যাঙ্গেল যেটা সেটাকে বলছি। মানে এটা ইনলেটের জন্য বের করতে বলেছে, আউটলেটের জন্য। সো আমরা এখন যদি দেখি আমাদের ছবিটা, ছবিটা তুমি নিশ্চয়ই চিন্তা করতে পারছো, এখানে দেখো হুইল ভেলোসিটি 0 যখন বলেছে, তার মানে এটা রেডিয়াল ডিসচার্জ, ঠিক আছে? এটা এটা VW2 সেই হিসেবে রেডিয়াল, আমরা সেই ক্ষেত্রে দেখতে পারি যেটা এইরকম ছিল। গতকালকে অঙ্ক করানো হয়েছে VW2 ছিল, ঠিক আছে? সো আমরা এখানে খুব সিম্পল হচ্ছে VW2 ছিল। এখন আমরা যদি পি তোমরা বলেছো, এইচ বলেছো, ওভারঅল এফিসিয়েন্সি, হাইড্রোলিক এফিসিয়েন্সি সব আমরা বলেছি, মোটামুটি সব আমাদের কমন। এখানে দেখো থিটা যেটা বলেছো, এই থিটাটা হচ্ছে যে অ্যাবসলিউট ভেলোসিটিতে ইউ এর যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলছি থিটা, মানে গাইড ভেন অ্যাঙ্গেল সেটা 35 ডিগ্রি। আমাদেরকে বের করতে বলেছে এন, বের করতে বলেছে β1, β1 বলতে আমরা বলেছি এই রিলেটিভ ভেলোসিটির সাথে ইউ এর যে অ্যাঙ্গেল সেটাকে বলেছে β1, আর রিলেটিভ ভেলোসিটি আউটলেটে ইউ এর যে অ্যাঙ্গেল সেটাকে বলেছে β2। এই দুটো জিনিস আমরা, তার মানে আমাকে ট্রায়াঙ্গেলটা সলভ করতে হবে, ট্রায়াঙ্গেল গুলো সলভ করতে হবে সামহাও। এখন আমি একটা পয়েন্ট জিজ্ঞাসা করি, দেখি তোমরা কেউ খেয়াল করেছো কিনা। আমরা গতকালকে কথা নিয়ে একটা আমি বলেছিলাম পরে একসময় আলোচনা করবো, একটা যেহেতু একটা ক্লাস করে, হ্যাঁ নেক্সট ক্লাসে। এইচ এর মানটা এখানে 21 মিটার, পেল্টন হুইলে কত ছিল? আমরা একটা করেছিলাম যখন গতকালকে বলেছি, পেল্টন হুইল আছে 61 মিটার। না পেল্টন হুইলে আমরা একটা করেছিলাম না যে 10% লস দিয়ে হিসাব করে, গতকালকে শুরু করে বলেছিলাম। গতকালকে ফ্রান্সিস টারবাইনে তুমি যেটা বললো সেটা ছিল 61 মিটার, মনে পড়ে? গতকালটা ফ্রান্সিস টারবাইনে ছিল 61 মিটার, পেল্টন হুইলে কত ছিল? 380 আমরা বলেছিলাম, অঙ্ক করেছিলাম। আমি এক্সাম্পলটার জন্য বলছি যে একটা জিনিস আমরা এখানে বলবো এখন, যে ওখানে ছিল পেল্টন হুইলে ছিল 380 মিটার একটা হাইটি হেড, সেখান থেকে 10% লস হয়ে 38 মিটার আমরা বাদ দিয়েছি, তারপর আমরা অঙ্কটা করছি। আর গতকালকে ফ্রান্সিস টারবাইন যখন আমরা করেছি তখন ছিল 61 মিটার, আজকে আমরা যখন কাপ্লান টারবাইন করছি তখন হচ্ছে 21। এখানে একটা পার্থক্য কি বোঝা যায় তিনটা টারবাইনের বা তিন ধরনের টারবাইনের ক্ষেত্রে? পেল্টন হুইলে কত বললাম? 380। আপনার ফ্রান্সিসের ছিল গতকালকার অঙ্কেতে 61, আজকের অঙ্কটাতে আছে 21। তাহলে কি পার্থক্যটা হলো? স্যার কাপলান টারবাইন হচ্ছে কম হেডেও এটা রান করানো যাবে। আর একটু ক্লিয়ার করে বলো। হ্যাঁ শুরু করেছো, ঠিক আছে। পেল্টন হুইল আমি আবার বলি, পেল্টন হুইলে আমরা ইউজ করেছি 380, কাপ্লান টারবাইনে ইউজ করেছি 61, আর এখানে ইউজ করছি 21। তাতে কি দাঁড়ায় কথাটা? পেল্টন হুইলের জন্য হেডটা কি লাগবে? বেশি লাগবে। অনেক বেশি লাগবে। অনেক বেশি লাগবে, এইটা হচ্ছে পয়েন্ট। মানে তোমাকে আমি যদি পরীক্ষা কোশ্চেন এখন বলি যে কাপ্লান টারবাইন, ফ্রান্সিস টারবাইন এবং পেল্টন হুইল তিনটার মধ্যে পার্থক্য, তার মধ্যে একটা কমন পার্থক্য আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে পেল্টন হুইলের জন্য আমাদের হাই হেড দরকার। হেড যদি কম হয় তাহলে সেটা পেল্টন হুইল আমরা ইউজ করতে পারবো না। আমাদের হেড যদি কম হয় তখন আমরা কাপ্লান টারবাইন ইউজ করবো, ঠিক আছে? মানে কাপ্লান টারবাইনটা হচ্ছে লো হেডে কাজ করতে পারে, পেল্টন হুইলটা হাই হেডে কাজ করবে, আর ফ্রান্সিসটা হচ্ছে মডারেট মিডিয়াম হেডে, ঠিক আছে? তো এখানে তাহলে তুমি এখন আমরা এনার্জির কথা যদি একটু বলি, আমরা তো এনার্জি কনভার্সন করছি, হাইড্রোলিককে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছি। তার মানে আমার হেড যদি বেশি হয় তাহলে তো পাওয়ার প্রডিউস হওয়ার কথা বেশি, ঠিক আছে? কাপ্লানে তো হেড কম, তাহলে তো প্রডিউস হবে কম। কিন্তু এখানে তো আজকে দেখা যাচ্ছে প্রায় 16 মেগাওয়াট, হিউজ অ্যামাউন্ট। তারপরে আরেকটা ইস্যু থাকে, আমি আরেকটা ইস্যু একটু পরে আসছি, সেটা তোমাদেরকে ক্লারিফাই করবো, ঠিক আছে? একটু মাথায় রাখো যে আরেকটা ইস্যু থাকে। তো আমরা এখানে এই তিনটা জিনিস বের করবো। তো আমাদের যা দেওয়া আছে তার থেকে তো আমাদের বের করতে হবে এগুলো। আমরা এখানে সরাসরি ওভারঅল এফিসিয়েন্সি আমাদের জানা আছে। ওভারঅল এফিসিয়েন্সি এখন আমরা জানি P ডিভাইড বাই কিউ গামা এইচ। সো পি মান হচ্ছে আমাদের 16,000 কিলোওয়াট, গামার মান আমাদের জানা আছে কারণ এটা ওয়াটার, আর এইচ এর মান আমরা জানি 21 মিটার। সো আমরা এখান থেকে কিউটা পেয়ে যাবো। কিউটা যদি পেয়ে যাই সেই কিউ থেকে আমরা এই কিউ পেয়ে গেলাম 91.37 মিটার কিউব পার সেকেন্ড। এখন কারো খেয়াল আছে যে পেল্টন হুইলের জন্য আমরা কত পেয়েছিলাম, ফ্রান্সিসের জন্য কত পেয়েছিলাম, গতকালকে আমরা কত পেয়েছিলাম? স্যার পেল্টনের জন্য কম আসার কথা যেহেতু হেড বেশি আছে। Yes, right, very good. এই যে এখন তুমি পয়েন্টটা ধরে ফেলেছো। তার মানে পেল্টনের হেড যেহেতু বেশি তার মানে ফ্লো রেট কম, কিন্তু কাপ্লানের হেড কম তার মানে ফ্লো রেটটা বেশি। মানে এই হিউজ ভলিউম 91 মিটার পয়েন্ট যেটা ছিল, আর আমরা যখন পেল্টন হুইল করেছি তখন ছিল 0.1 একের নিচে ছিল, লেস দেন 1 মিটার কিউব পার সেকেন্ড। যদি অঙ্কটা তোমার খাতায় থাকে তুমি দেখতে পারো যেটা লেস দেন 1 ছিল। গতকাল ফ্রান্সিস টারবাইনে দেখতে আমাদের সামথিং ভ্যালু লোয়ার একটা ভ্যালু ছিল। তার মানে কাপ্লান টারবাইনের জন্য ফ্লো রেটটা হিউজ হতে হবে, হাইট কম হেড কম, কিন্তু তার ভলিউমটা হবে ওয়াটারের যে ফ্লো রেট ভলিউম সেটা হিউজ 91.37। কিন্তু পেল্টন হুইলের জন্য সেরকম দরকার, হেডটা যেহেতু বেশি আছে কাইনেটিক এনার্জি কনভার্সন হচ্ছে, মানে এনার্জিটা আমার কনভার্সন হয়ে যাবে।
এই একটা পার্থক্যের মধ্যে একটা যেটা বললো হেড রেট হিসেবে আর হচ্ছে ফ্লো রেট হিসেবে। তাহলে ফ্লো রেটের ক্ষেত্রে কাপলান টারবাইনের জন্য হিউজ ফ্লো রেট দরকার, আর পেল্টনের জন্য ফ্লো রেটটা লোয়ার লেভেলে হলেও চলবে, ঠিক আছে, লো ফ্লো রেটে এটা অ্যাপ্লিকেবল। কিন্তু ফ্রান্সিস হচ্ছে আবার মিডিয়াম, কারণ ফ্রান্সিস দুই দিক থেকে মিডিয়াম। হ্যাঁ, এটা একটা পার্থক্য, এটা পরীক্ষায় যদি কখনো আসে তা তুমি ইজিলি দুটা ডেফিনেশন আর পার্থক্য লিখতে পারো। আমরা এরপরে যেহেতু আমাদের কিউ বের হয়ে গেছে, তাহলে কিউ থেকে আমাদের এই যে দেখো কিউ জানা আছে, ডি নট জানা আছে, ডিবি জানা আছে, আমরা ভিএফটা পেয়ে যাবো। ভিএফ মানে ভিএফ ওয়ান আর ভিএফ সমান, সো আমরা ভিএফ ওয়ানটা পেয়ে যাবো। ভিএফ ওয়ান পেয়ে গেলে আমাদের এই ভিএফ ওয়ান হয়ে গেল, ভিএফ ওয়ান হয়ে গেল, আর আমাদের এখানে থিটার মানটা জানা আছে, থিটার মানটা জানা আছে, ঠিক আছে। বাকি থাকে তাহলে আরেকটা আমার কোনো একটা জিনিস লাগে, আরেকটা যদি জিনিস লাগে আমরা এখান থেকে যদি দেখি ইনলেট ডায়াগ্রাম থেকে থিটা যেহেতু জানি, তার মানে আমি ভিএফ ওয়ান জানি, তার মানে ভিডব্লিউ ওয়ান আমি ইজিলি বের করতে পারবো। আর অর্থ হচ্ছে এখানে দেখো আমার এই সাতটার মধ্যে দুটো জিনিস তিনটা জানা থাকতে হবে বলেছিলাম, এখন দেখো দুটো থেকেই কিন্তু বের করা সম্ভব, মানে থিটা এবং ভিএফ ওয়ান হলেও এটা বাকিগুলো আমি তখন বের করতে পারছি। তার মানে আমার কোনো কোনো ক্ষেত্রে তিনটা লাগবে, কিন্তু অনেক জায়গায় হয়তো দুটো দিয়ে আমি করতে পারবো। সেটাই এখানে যেটা হচ্ছে যে আমাদের টেন থিটা সমান হচ্ছে ভিএফ ওয়ান ডিভাইড বাই ভিডব্লিউ ওয়ান, তার মানে এই যে এই ত্রিভুজে এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে আমরা ভিডব্লিউ ওয়ানটা পেয়ে যাবো। তাহলে ভিডব্লিউ আমার এখান থেকে সরাসরি চলে আসবে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 18.08 মিটার/সেকেন্ড। এটা হয়ে গেল। এখন আমাদের এখান থেকে আরেকটা হাইড্রোলিক এফিসিয়েন্সি আছে, যেহেতু ভিডব্লিউ2 0, তার মানে আমি এটা লিখতে পারি U1 VW1 ডিভাইড বাই 2GH, মানে এখানে U2 VW2 যেটা সেটা পার্টটা 0 হয়ে যাচ্ছে, কারণ VW2 0। তার মানে এখান থেকে আমি VW1 জানি, অলরেডি বের করে ফেলেছি, এই যে মান আমাদের দেওয়া আছে, হাইড্রোলিক এফিসিয়েন্সি দেওয়া আছে, তার মানে আমি শুধু U1টা আননোন এখান থেকে পেয়ে যাবো। U1টা আমি যদি পেয়ে যাই, U1 থেকে আমি এটা যদি পেয়ে যাই, তাহলে U1 হচ্ছে 10.25 মিটার/সেকেন্ড, তাহলে এটা আমার হয়ে গেল 10.25 মিটার/সেকেন্ড। একইভাবে এখন আমাদের β1 আর β2 বের করতে হবে। এখন আমি যদি দেখি VF1 আর VF2 তো সমান হবে, ঠিক আছে। আচ্ছা, সেখানে আমরা যদি 10 β1টাকে বের করে নিই, 10 β1টা এখান থেকে এই যে VF1 আমি জানি, আর এখানে U1 পেয়ে গেছি, VW1 অলরেডি বের করা হয়ে গেছে, এবং এই VW1 থেকে U1টা যদি বাদ দেয় তাহলে এই বাহুটা পাওয়া যাবে। তাহলে এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে লম্ব আর এই বাহুটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে VW1 মাইনাস U1, এই বাহুটা, আর লম্ব হচ্ছে এটা VF1। তাহলে আমি এখান থেকে 10 β1 দিয়ে করলে আমি β1টা পেয়ে যাবো। সেটা এখানে করা হয়েছে, 10 β1 VF1 লম্ব ডিভাইড বাই ভূমি, সেখান থেকে বের হয়ে গেল 58.26। ঠিক আছে, আমাদের অঙ্কের জন্য আবার একটা সুবিধা ছিল যে U1 আর U2 সমান আর VF1 আর VF2 সমান, তো আমি এখান থেকে এই যে U1 আর U2 এখান থেকে পেয়ে গেলাম, তার মানে U2 আমার জানা হয়ে গেল, U1 যেহেতু জানি, আবার VF1 যেহেতু জানি, VF2 হয়ে গেছে, এই ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, আমি এখান থেকে 10 β2 থেকে β2 পেয়ে যাবো। সো এখান থেকে আউটলেটের জন্য আমি 10 β2 থেকে VF2 ডিভাইড বাই U2, তার মানে 51 ডিগ্রি পেয়ে যাবো। ঠিক আছে, তারপর হচ্ছে U1 আর U2 সমান, যেহেতু U2 থেকে আমরা বের করতে পাই πd/60 ডায়ামিটার, সো আমি এখান থেকে U1 আর U2 জানি, তো আমি যদি এখানে তোমার ভাবে ডায়ামিটার যদি বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে এটা 55.96 চলে আসবে। ডায়ামিটার যেহেতু জানা আছে আমার, এখান থেকে আমি ডায়ামিটার থেকে আমি এই স্কেলটা পেয়ে যাবো। কথাটা ক্লিয়ার হয়ে যায়? ইয়েস স্যার। সো আমরা এখন অঙ্কগুলো একই রকম, কারণ আমরা এর আগে যতগুলো অঙ্ক করেছি এই মোটামুটি একই প্যাটার্ন। সো তোমার শুধু এই পার্থক্যগুলো যদি জানা থাকে, তোমার অঙ্ক করতে কোনো সমস্যার কথা না। ঠিক আছে, সো আমরা এখন নতুন টপিকসে একটু যাবো, যেহেতু আমরা কাপ্লান টারবাইনের একটা অঙ্ক করলাম, এখন আমরা একটা টপিকসে যাবো। সেটা হচ্ছে আমরা যে বলেছিলাম যে কাপ্লান টারবাইন বা রিঅ্যাকশন টারবাইনের একটা মেইন কম্পোনেন্ট হচ্ছে ড্রাফট টিউব। ঠিক আছে, ড্রাফট টিউবটা কি আসলে আমরা ড্রাফট টিউব দিয়ে এখন আমরা একটু আলাপ করবো, তারপর ড্রাফট টিউবের একটা ডেফিনেশন থিওরি হবে। ড্রাফট টিউব হচ্ছে এই কনিক্যাল শেপের একটা অংশ, এই অংশটুকু আমরা ড্রাফট টিউব বলছি। ড্রাফট টিউবটাকে যেখানে এই অংশ যেটা দেখছো, এটাকে আমরা বলছি ড্রাফট টিউব। এই হচ্ছে উপরে যে রেক্টাঙ্গুলার যে শেপটা দেখছো, এটা হচ্ছে আমার টারবাইন। টারবাইনের শেষ আর ড্রাফট টিউবের শুরু, টারবাইন যেখানে শেষ ড্রাফট টিউব সেখানে শুরু, এটা হলো মেইন কথা। এখন ড্রাফট টিউবটা কি হবে, ড্রাফট টিউব তার মানে টারবাইন যেখানে শেষ সেখানে ড্রাফট টিউবের শুরু। ড্রাফট টিউবের একটা অংশ হচ্ছে যে জায়গাটা ইনলেট, ড্রাফট টিউব ইনলেট, এটা কম্পারেটিভলি ছোট এরিয়া, আর যেটা আউটলেট সেটা কম্পারেটিভলি একটু লার্জার এরিয়া। তার মানে এটা আসলে গ্র্যাজুয়ালি তার এরিয়াটা বাড়তেছে, গ্র্যাজুয়ালি তার এরিয়াটা বাড়তেছে। এখন আমরা একটু যদি ছবি দেখি, এখানে একটা ড্রাফট টিউবের ছবি দেখি প্র্যাকটিক্যাল সিনারিওতে, এই ছবিটা আপনি গতকালকে আমরা দেখিয়েছিলাম। এই যে টারবাইন, এই টারবাইনের শেষ যেখানে, এই জায়গা টারবাইন শেষ, এখান থেকে পানিটা যখন বেরোবে তখন এই ড্রাফট টিউব দিয়ে ঢুকবে। এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো, ড্রাফট টিউব এই জায়গাটা এরিয়াটা একটু কম ছোট, এই জায়গাটা এরিয়াটা অনেক বড়, এটাকে বলা হচ্ছে ড্রাফট সিম্বল হতে। ঠিক আছে, ড্রাফট টিউবের অনেকগুলো ফাংশন আছে, যদি আসি তারপর ড্রাফট টিউবটাকে দেখি। এই ড্রাফট টিউবের টাইপ দেখাবে, এই টাইপের মধ্যে এই জায়গা এটা হচ্ছে কনিক্যাল শেপের ড্রাফট টিউব বা ডাইভার্জেন্ট ড্রাফট টিউব বলা হচ্ছে। হ্যাঁ, সিম্পল এলবো টাইপের ড্রাফট টিউব সেটা হতে পারে। তার মানে প্রত্যেকটার একই কনসেপ্ট, ইনলেট ছোট আউটলেটটা বড়। এখানেও এটা হচ্ছে তোমার এলবো টাইপেরই 90 ডিগ্রি বেন্ডে, সেটা হচ্ছে ইনলেট এবং আউটলেট। এভাবে তোমার হাইড্রোকোন, হাইড্রোকোন বলা হয় এটাকে, বা মুনিস ওয়েরিং বলা হয়, এখান থেকে ইনলেট এবং আউটলেট। সো এরিয়াটা গ্র্যাজুয়ালি বাড়বে, ঠিক আছে। আমি আসতেছি, তারপরে ছবিগুলোকে দেখিয়ে নেই। এই হচ্ছে দেখা একটা ড্রাফট টিউবের ছবি, তুমি বুঝতে পারছো সাইজটা কত বড়, পাশে গাড়ি পার্ক করা আছে। ঠিক আছে, এই হচ্ছে এটা হচ্ছে ড্রাফট টিউবের ইনলেট, এবং এখানে টারবাইনের আউটলেট, এই জায়গায় থাকবে টারবাইনের আউটলেট, এটা হচ্ছে ড্রাফট টিউবের ইনলেট, এটা হচ্ছে বের হয়ে যাবে।
ঠিক আছে, হিউজ পরিমাণে ডায়ামিটার। এটাই পরে খালে বা সাগরে বা নদীতে যেখানে হোক পানিটা চলে যায়। এই হচ্ছে আরেকটা ড্রাফট টিউবের ছবি, দেখো এটা হচ্ছে এলবো টাইপের। এই ধরনের ড্রাফট টিউব আমরা কনসেপ্টের মেইন সুবিধাটা কি অসুবিধাটা কি আমরা একটু যদি আলোচনা করি। এখন দেখো ড্রাফট টিউবের এরিয়াটা গ্র্যাজুয়ালি কমতেছে, সরি বাড়তেছে। তাহলে এই যদি এরিয়া যদি বাড়ে তাহলে কি ভেলোসিটি কমবে না বাড়বে? কিউ ইকুয়ালস টু এ ইন্টু ভি। কিউ সমান ফ্লো রেট হচ্ছে এরিয়া ইন্টু ভেলোসিটি। এরিয়া যদি কমে তাহলে ভেলোসিটি বাড়বে না কমবে? কমবে। এরিয়া বাড়লে ভেলোসিটি কমবে, তার মানে ভেলোসিটি কমতেছে। তার মানে তোমার এই জায়গার মধ্যে পানিটা এখান দিয়ে যখন ঢুকতেছে ড্রাফট টিউবের মধ্যে তখন তার এরিয়া কম, তার মানে তার ভেলোসিটি অনেক বেশি। এখানে যখন এরিয়াটা বড় হয়ে গেল তখন তার ভেলোসিটি কিন্তু কমে গেল। ভেলোসিটি যদি কমে যায় তাহলে কি হবে ঘটনা? আমরা বার্নৌলিজ যদি চিন্তা করি, বার্নৌলিজের মধ্যে আবার যে v1 স্কয়ার বাই 2g, তার সাথে আবার আরেকটা হচ্ছে p বাই গামা, তার সাথে আছে অথবা z। হ্যাঁ, তার মানে আমরা যদি দেখি ভেলোসিটি যখন কমবে তার মানে ভেলোসিটি হেড কমলো। আমরা যদি বার্নৌলিজ থিওরেম যদি কনসিডার করি, ভেলোসিটি হেড যখন কমে তখন প্রেসার হেডটা বাড়বে, তার মানে আলটিমেটলি প্রেসারটা এখানে বাড়বে। আলটিমেটলি এটা প্রেসারটা বাড়বে। প্রেসারটা বাড়লে কি হবে? এখানে যখন প্রেসার বাড়বে তাহলে এখানে প্রেসার কম, এখানে প্রেসার বেশি। তাহলে হবে কি ফ্লুইডটা ভিতর দিকে আবার যাচ্ছে, মানে রিভার্স দিকে ফ্লো করার একটা টেন্ডেন্সি থাকে। এখানে যেহেতু প্রেসার ফ্লুইডের নেচার কি হাই প্রেসার থেকে লো প্রেসার যাবে, তো সে এদিক থেকে একটা ব্যাক ফ্লোর মতো একটা চেষ্টা করে। এতে যেটা সুবিধা হচ্ছে আমাদের যেহেতু রিয়াকশন টারবাইন, এই রিয়াকশন টারবাইনের এটা ইফেক্টিভনেসটা বাড়ে। ঠিক আছে, কারণ আমি যে রিয়াকশন ফোর্সটা যেটা যে কাজে লাগাচ্ছি, এই ফোর্স প্রেসারটা যখন আমরা এখানে বাড়াবো তখন আমার এই রিয়াকশন এটার কারণে আমার টারবাইনের যে ইফেক্টিভটা সেটা বাড়বে। আলটিমেটলি আমার পারফরমেন্স ইনক্রিজ করবে, টারবাইনের যে পারফরমেন্স সেটা ইনক্রিজ করবে। এটাই হচ্ছে অবজেক্টিভ ড্রাফট টিউব। ঠিক আছে, কারণ আমার এই এখানে যখন প্রেসারটা যখন মানে এখানে বেশি হবে তখন এখানে প্রেসারটা কমে যাবে, এই প্রেসারটা কম, এবং কম হওয়ার কারণে ফ্লুইডের ফ্লোটা টেন্ডেন্সি থাকবে, কারণ ফ্লুইডটা সহজে এখান থেকে বের হতে চাবে না, দিক থেকে সহজে বের হতে চাবে। তার মানে কি ফ্লুইড এখানে প্রেসারটাকে ব্যাক প্রেসার দিয়ে সেটাকে ধরে রাখার চেষ্টা করবে। সো আলটিমেটলি রিয়াকশন টারবাইন যেটা আমরা কনসেপ্টটা বলছি, সেই রিয়াকশন টারবাইনের ইফেক্টিভনেসটা করব আমরা দেখব ম্যাথমেটিক্যালি কি হবে। সো আমরা এই ছবিটা এখন আবার দেখি। আমরা এখানে যে লাইনটা লিখেছি সেটা হচ্ছে প্রেসার এট দ্য ইনলেট অফ এ ড্রাফট, এই একটা পার্ট প্রেসার এট দ্য ইনলেট অফ এ ড্রাফট। তাহলে এই যে ড্রাফট টিউবটা বলছি এই জায়গাটা, এই হচ্ছে টারবাইন আর এই হচ্ছে ড্রাফট টিউব ইনলেট। হ্যাঁ, আমি প্রথমে বলছি প্রেসার এট দ্য ইনলেট অফ এ ড্রাফট, তার মানে আমরা এই এক নম্বর পয়েন্টের প্রেসারটা বের করতে যাচ্ছি যেটা হচ্ছে ড্রাফট টিউবের ইনলেটের পয়েন্ট, সেই পয়েন্টে প্রেসার বের করবো। এট দ্য সেম টাইম আমরা ইফিসিয়েন্সি বের করবো, আর ইফিসিয়েন্সি ড্রাফট টিউবের ইফিসিয়েন্সি বের করবো। ঠিক আছে, আমরা এখন দেখবো যে আসলে কিভাবে হেল্পটা হয়। এখন আমরা এই ছবিটা যদি বোঝার চেষ্টা করি, আমরা এখানে একটা টারবাইনকে জাস্ট কনসিডার করছি, জাস্ট একটা রেক্টাঙ্গুলার বক্স দিয়ে, তারপর ড্রাফট টিউবটা আমরা কনিক্যাল শেপ হিসেবে এরিয়াটা গ্র্যাজুয়ালি বাড়তেছে, এইভাবে আমরা চিন্তা করছি। সো ড্রাফট টিউবটা এখানে ভার্টিক্যাল ধরা, সিম্পল ভার্টিক্যাল। এখন আমরা এই জায়গার মধ্যে 0.1 ধরলাম আর এই জায়গার মধ্যে 0.2 ধরলাম। এর মধ্যে আবার আরেকটা ইস্যু আছে, আমার এখানে যে পানিটা আছে পানিটা তো নদীতে বা খালে বা কোনো একটা জায়গায় যাবে, পানিটা এখান থেকে পরে ড্রাফট টিউবের শেষে সেটা কোথাও যাবে। আমরা ধরে নিচ্ছি যে পানিটার যে লেয়ারটা আছে সেই পানিটার লেয়ারটা এই ড্রাফট টিউবের শেষের মাথায় না হয় আরেকটু ভিতরের দিকে আছে, মানে হাইটটা একটু বেশি, পানির হাইটটা একটু বেশি, মানে ড্রাফট টিউবের মধ্যে পানিটা কিছুটা ঢুকে আছে এরকম অবস্থায়। তার মানে এই হচ্ছে ডটেড লাইন যেটা দেখা যাচ্ছে, এই হচ্ছে পানির লেয়ারটা। এবং এখানে এটা পানিটা যেহেতু পুরোটা ধরে আছে, এটা আমরা এখানে এই যে ট্রায়াঙ্গেল সাইন যেটা দিয়েছি এটা ওপেন টু অ্যাটমসফিয়ার হিসেবে ধরা আছে, ওপেন টু অ্যাটমসফিয়ার। এখন আমরা এখানে 0.1 ধরেছি এটা, আর 2 ধরেছি এই ড্রাফট টিউবের শেষ প্রান্ত 2। আর এখানে আমরা এই জায়গাটাকে ধরছি, এই জায়গার মধ্যে যেটা আছে আমরা এই জায়গাটাকে প্রেসারটাকে হচ্ছে PA, এখানে প্রেসারটা হচ্ছে PA, আর এই হাইটটা আমরা ধরছি H, এতটুকু H পানিটা ভিতরের দিকে আছে, মানে ড্রাফট টিউবের ভিতরের দিকে H। আর আমরা টোটাল এখান থেকে যদি ড্যাটাম ধরি, মানে ফ্লোর যেটা বেস বা রেফারেন্স লাইন ড্যাটাম, সেখান থেকে 1 নম্বর পয়েন্টের হাইট হচ্ছে আমাদের Z1 এবং 2 নম্বর পয়েন্টের হাইট হচ্ছে আমাদের Z2। সো Z1 এবং Z2, ঠিক আছে, Z1 এবং আমরা Z2 ধরলাম এই জায়গা, এই ড্যাটাম থেকে 1 নম্বর পয়েন্ট এটা হচ্ছে Z1, আর ড্যাটাম থেকে এটা হচ্ছে Z2। সো আমরা এখানে আরেকটা ছোট ছোট দুইটা জিনিস দেখি। এটাকে আমরা এখানে একটা ধরেছি যে V1 যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে অ্যাবসলিউট ভেলোসিটি অফ ওয়াটার এট দ্য রানার এক্সিট। তার মানে আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেখানে 2 বলতে যেটা ছিল, 2 ছিল টারবাইনের আউটলেট, বা আমরা আউটলেট ভেলোসিটি ডায়াগ্রাম বলছি। এটা যেহেতু টারবাইনের শেষ এবং ড্রাফট টিউবের শুরু, এবং এই V1 যেটা সেটা টারবাইনের কিন্তু এক্সিট ভেলোসিটি ছিল, অ্যাবসলিউট ভেলোসিটি এক্সিটেড। হ্যাঁ, সেটা এখন এখানকার জন্য এটা 1, তার মানে আমরা বলছি ড্রাফট টিউবের জন্য এটা ইনলেট, শেষে বলছি অ্যাবসলিউট ভেলোসিটি অফ ওয়াটার এট রানার এক্সিট। ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বর পয়েন্টটাকে যেটা আমরা সেটা বলছি অ্যাবসলিউট ভেলোসিটি অফ ওয়াটার এট দ্য এক্সিট অফ দ্য ড্রাফট টিউব, এটা ড্রাফট টিউবের এক্সিট ভেলোসিটি। আর PA যেটা আমরা দুটো আগে বললাম অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর এখানে নতুন দুটো জিনিস আসছে, একটা হচ্ছে HS, HS কে আমরা বলছি স্ট্যাটিক হেড। ঠিক আছে, এই হচ্ছে স্ট্যাটিক হেড, এতটুকু হেডকে আমরা বলছি, যেটা মানে ড্রাফট টিউবের ইনলেট থেকে এই ওয়াটার এর সারফেসে যে হাইটটা এটাকে আমরা বলছি HS বা স্ট্যাটিক হেড। আর ফ্রিকশন লস আমরা HF বলছি। সো এতটুকু আমাদের যদি জানা থাকে, এখন আমরা যদি এই ছবিটা থেকে বার্নৌলিজ ইকুয়েশন অ্যাপ্লাই করি 0.1 এবং 0.2 মধ্যে, তাহলে আমরা বার্নৌলিজ খুব সহজে বলতে পারি যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে P1 বাই গামা প্রেসার হেড, তার সাথে ভেলোসিটি হেড V1 স্কয়ার বাই 2g, তার সাথে পোটেনশিয়াল হেড সেটা হচ্ছে হাইট, সেটা হচ্ছে Z। এটাই ইকুয়াল টু হবে কি 2 নম্বর পয়েন্টের জন্য P2 বাই গামা, 2 নম্বর পয়েন্টের প্রেসার হেড প্লাস 2 নম্বর পয়েন্টের ভেলোসিটি হেড V2 স্কয়ার বাই 2g প্লাস Z2 পোটেনশিয়াল হেড।
তার সাথে কি হবে ফ্রিকশনাল লস হয়, এখান থেকে ফ্লুইডটা যখন পানিটা এখানে আসবে আর কিছু লস হয় সেটা আমরা বলছি ফ্রিকশনাল হেড লস। তো এখন আমরা এটাকে যদি সিম্পলিফাই করি, এখানে একটু খেয়াল করে দেখো P1 বাই গামা এখানে লেখা আছে, আর এখানে আমার Z1 ছিল, আর এখান থেকে ডান পাশ থেকে Z1 Z2 টাকে বাম পাশে নিয়ে আসলাম, Z1 মাইনাস Z। P2 বাই গামা এখানে ডান পাশে ছিল সমান সমান ইকুয়েশনের পরে সেটা আমরা লিখেছি, তার সাথে আমরা এই V1 কে বাম পাশে ডান পাশে নিয়ে আসলাম, বাম পাশ থেকে তার মানে মাইনাস হয়ে আসছে, এই মাইনাসটাকে সহ আমরা যদি কমন নেই তাহলে এটা V1 স্কয়ার বাই 2g মাইনাস V2 স্কয়ার বাই 2g এটাকে লেখা যায়, আর তার সাথে HF যেটা ছিল সেটা হয়ে গেছে। সো এখন এটা যদি লেখা যায়, এখন তুমি এখানে দেখো এই Z1 মাইনাস Z, এই জায়গাটা কি লেখা যায়, এই যে Z1 হচ্ছে এতটুকু হাইট আর Z2 হচ্ছে এতটুকু হাইট, এই দুই থেকে বিয়োগ করলে বিয়োগফলটা কি হবে, এই এতটুকু হাইট, তাই না, 1 থেকে 2 এর মধ্যে হাইট না, তুমি বুঝেছো? জি স্যার। আচ্ছা, তাহলে 1 থেকে 2 এটা হচ্ছে Z1 থেকে Z2, তো আমরা এখানে তাহলে যেটা পাচ্ছি এই হাইটটুকু 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে এই টপ থেকে 1 থেকে এই ওয়াটার সারফেস পর্যন্ত এটা হচ্ছে HS, আর তার সাথে এই ছোট অংশটুকু হচ্ছে ছোট হাতের H। সো আমরা এটা এখানে লিখেছি যে Z1 মাইনাস Z2 কে লিখেছি স্ট্যাটিক হেড, যেটা আমরা একটু আগে বললাম HS দিয়ে, তার সাথে ছোট হাতের H এটা। এখানে ডান পাশে যেটা লিখলাম P2 বাই গামা, P2 বাই গামা মানে এই 2 নম্বর পয়েন্টের, 2 নম্বর পয়েন্টের প্রেসারটা কত হবে, 2 নম্বর পয়েন্টের প্রেসারটা হবে এই 2 নম্বর পয়েন্টের অ্যাবসলিউট প্রেসার যেটা আছে, এই অ্যাটমসফিয়ার প্রেসার যেটা আছে তার সাথে এই H টা যোগ করলে হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই হিসাবে আমরা লিখতে পারি P1 PA বাই গামা তার সাথে H A, তার মানে এই পয়েন্টের প্রেসার PA বাই গামা প্লাস H এই অংশটুকু দেখা, আর মাইনাস যেটা এটা আমরা লিখতে পারি যে V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার বাই 2g তার সাথে H। সো এখান থেকে আমরা যদি দেখি এই ছোট হাতের H দুটো বাম পাশে এবং ডান পাশে এটা চলে যাবে কাটা, সো আলটিমেটলি যেটা থাকতেছে এখানে P1 বাই গামা ইকুয়ালস টু PA বাই গামা, আর এই H চলে গেল মাইনাস আমরা এই যে V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার বাই 2g লিখলাম, আর এখান থেকে বাম পাশ থেকে HS কে যদি ডান পাশে নিয়ে আসি সেটা মাইনাস হয়, সেই মাইনাসটার জন্য এখানে মাইনাস ব্র্যাকেটের ভিতরে এটা প্লাস হয়ে গেছে, তার সাথে H। এতটুকু ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আসল জিনিসটা খুব ভালো মতো জায়গাটা, এখন আমরা এখানে কি সমান পেলাম ইকুয়েশন এতে যে P1 বাই গামা, P1 বাই গামা বলতে আমরা বুঝাচ্ছি যে দেখো P1 বাই গামা মানে এই যে 1 তার মানে P1 বাই গামা 1 নম্বর পয়েন্টের প্রেসার, 1 নম্বর পয়েন্টের প্রেসার হেড, এইটা সমান ইকুয়াল হচ্ছে PA বাই গামা, তার মানে PA মানে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে PA বাই গামা তার থেকে কিছু জিনিস বিয়োগ করা হচ্ছে, তার থেকে কিছু জিনিস বিয়োগ করা হচ্ছে, মাইনাস করা হচ্ছে, তার মানে কি এই জায়গার মানটা এই আমরা এটা সমান দেখছি P1 বাই গামা 1 নম্বর পয়েন্টের প্রেসার, তাহলে 1 নম্বর পয়েন্টের প্রেসারটা তাহলে কত হবে, তার থেকে কম, PA বাই গামা থেকে কম না? জি স্যার। তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে এই প্রেসারটা কম, তার মানে কি দাঁড়ালো, এটা হচ্ছে নেগেটিভ প্রেসার, তার মানে আমি এখানে নেগেটিভ প্রেসার পাচ্ছি, তার মানে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার যা আছে তার থেকে কম হবে এই জায়গার প্রেসার, তার মানে এখানে এখন প্রেসার বেশি, এখানে প্রেসার নেগেটিভ প্রেসার যেহেতু এখানে প্রেসার কম, তার মানে ফ্লুইডের ফ্লো হওয়ার টেন্ডেন্সি হবে উপর দিকে নেগেটিভ, ঠিক আছে? সো 1 নম্বর পয়েন্টে ড্রাফট টিউবের ইনলেটে নেগেটিভ প্রেসার ক্লিয়ার হচ্ছে, ড্রাফট টিউবের ইনলেটে নেগেটিভ প্রেসারটা ক্লিয়ার হচ্ছে। সো আমরা এখানে এটা বলছি যে ফ্রম ইকুয়েশন এ দ্য প্রেসার এট দ্য ইনলেট অফ দ্য ড্রাফট টিউব ইজ লেস দ্যান দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে? দ্যাট ইজ at the inlet of the inlet there will be a vacuum pressure or negative pressure, ঠিক আছে? এখানে আমরা যে V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার বাই 2g এটাকে একটা টার্ম হিসেবে ইউজ করা হয়, এটাকে বলা হয় ডাইনামিক সাকশন হেড, ডাইনামিক সাকশন হেড বলা হয়। আমরা HS যেটা বললাম এটা হচ্ছে স্ট্যাটিক হেড, এটাকে বলা হচ্ছে ডাইনামিক হেড বা ডাইনামিক সাকশন হেড। স্ট্যাটিক হেড একটা, ডাইনামিক হেড একটা, সেজন্য এটাকে বলা হচ্ছে V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার, এটাকে বলা হচ্ছে ডাইনামিক সাকশন হেড। তার মানে সাকশন বলতে আমরা ভিতর দিকে যাওয়া শুরু করব, সাক করা শুরু করবে, ফ্লুইডটা বের হয়ে না গিয়ে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, এই ধরনের যেটা বলা সাকশন। সো এখন আমরা যদি HF বাকি থাকে এখানে ডান পাশের এই ছোটের মধ্যে এই HF টা থাকে, আমরা যদি HF টাকে একটা ফ্রিকশনাল হেড লস এটাকে যদি একটা ডেফিনিশন নিয়ে আসতে পারি, সামথিং লাইক K ইনটু V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার বাই 2g, এই ধরনের একটা এক্সপ্রেশন যদি লিখি, হ্যাঁ আমরা লিখতে পারি। আর তোমরা নিশ্চয়ই এট টাইম তোমাদের ক্লাসে নিশ্চয়ই স্যার পড়িয়েছে যে এক্সিট লসের ক্ষেত্রে এবং সাডেন এক্সপানশন, সাডেন তোমার কন্ট্রাকশন, এই ক্ষেত্রে বিভিন্ন রকমের K এর ভ্যালু থাকে, সেটা আমরা ইউজ করেছি, নিশ্চয়ই স্যার পড়িয়েছে তোমাদের ক্লাসে। সেক্ষেত্রে আমরা HF কে আমরা এইভাবে যদি লিখতে চাই তাহলে ইকুয়েশন A কে আমরা লিখতে পারি যে PA বাই গামা, সেটা ঠিক আছে, মাইনাস HS তার ব্র্যাকেটে এই যে V1 স্কয়ার আর মাইনাস V2 স্কয়ার বাই 2g, যেখানে যদি বসানো হয় যে K ইনটু V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার বাই 2g, তার মানে এখানে এটা যদি কমন না হয় তাহলে K মাইনাস 1 একটা সূত্র চলে আসে যে 1 মাইনাস K দিয়ে যে 1 মাইনাস K ইনটু V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার বাই 2g, এভাবে লেখা যেতে পারে যদি আমরা জানি কোনো ভ্যালু যদি জানা থাকে। সো আলটিমেটলি আমরা PA বাই গামাকে যদি কোনোভাবে HA লিখি, যেহেতু এটা অ্যাটমসফিয়ারিক, তাহলে সেটাকে অ্যাটমসফিয়ারিক প্রেসার হেড HA মাইনাস HS বাই এটা লেখা যেতে পারে সিম্পল ওয়েতে। আর যদি ড্রাফট টিউবের কোনো কারণে ইনলেটের এই ভেলোসিটি আর আউটলেটের ভেলোসিটি যদি সমান হয়, তার মানে এটা যদি সেম ক্রস সেকশনাল এরিয়া যদি হয়, তাহলে সেক্ষেত্রে V1 আর V2 সমান হবে, তার মানে আলটিমেটলি এই পার্টটা জিরো হয়ে যাবে, এই পার্টটা জিরো হয়ে যাবে, তার মানে সেক্ষেত্রে HA মাইনাস HS থাকবে, সেটা হচ্ছে তোমার নেগেটিভ প্রেসার, ঠিক আছে? ড্রাফট টিউবের এফিসিয়েন্সি যদি আমরা বলি, সেই এফিসিয়েন্সি হচ্ছে যে actual gain of the pressure head divided by velocity head at the inlet
সো অ্যাকচুয়াল গেইন অফ দ্য প্রেশার হেড হচ্ছে তোমার এই V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার বাই 2G মাইনাস HF, এটা হচ্ছে অ্যাকচুয়াল গেইন অফ দ্য প্রেশার হেড। আর তার সাথে আমার অ্যাকচুয়াল ভেলোসিটি যেটা হচ্ছে রিলেটেড, ড্রাফটিং রিলেটেড, সেটা হচ্ছে V1 স্কয়ার বাই 2G। সো আলটিমেটলি এটা যদি সলভ করা যায়, খুব সিম্পল হতে সলভ করলে 1 মাইনাস K ইনটু 1 ইনটু 1 মাইনাস V1 মাইনাস V2 হোল স্কয়ার, এই সূত্রটা লেখা যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে সিম্পল ড্রাফটিং এর এফিসিয়েন্সি। স্যার আমার একটা কোশ্চেন হ্যাঁ আছে। অবশ্যই একবারে। স্যার এখানে যে নেগেটিভ প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, তাহলে এটা তো আমার সমস্যা না, ফ্লুইডটা তো তাহলে উল্টা দিকে ফ্লো করবে। হ্যাঁ, মানে আমার কি লাভটা হচ্ছে এটা একটু তাহলে বোঝার চেষ্টা করো। আমারটা যেটা হচ্ছে যে আমি চাচ্ছি ফ্লুইডটাকে ওখানে ধরে রাখতে। আমি তো রিয়াকশন ফোর্স নিয়ে কাজ করছি, মানে আমার রিয়াকশন ফোর্সটা আমার ওখানে যখন টারবাইনটা ঘুরবে তখন আমার কাজে লাগবে। মানে আমি যখন রিয়াকশন, আমার তো ফ্লুইডটা, আমরা প্রথম দিকে রিয়াকশন টারবাইন যখন বলেছি রিয়াকশন ফোর্স তিন ধরনের রিয়াকশন ফোর্স কথা বলছি, মনে আছে? জি স্যার। মানে একটা ছিল যে তোমার কাইনেটিক এনার্জি, যেটা আরেকটা হচ্ছে ডিরেকশন চেঞ্জ হওয়ার জন্য। ঠিক আছে, এই যে তোমার এনার্জি যেগুলো চেঞ্জ হবে রিয়াকশন নিউটনের থার্ড ল থেকে, তার মানে আমার যখন ধাক্কা দিয়ে যখন সে বের হওয়ার চেষ্টা করবে তখন অপোজিট দিকে যে ফোর্স হবে সেটার মাধ্যমে কিন্তু ঘুরবে, প্রাইমারি কনস্ট্যান্ট। সেই হিসাবে আমার এই যখন এখানে প্রেশারটা যখন বেশি হবে সামহাও, ঠিক আছে, তখন এই প্রেশারটাকে আমি কাজে লাগাচ্ছি আমার টারবাইনটাকে ঘুরানো, টারবাইনটাকে ঘুরানো। আমরা যদি জি স্যার। ঠিক আছে, আমরা রিয়াকশন ফোর্সটাকে এখানে সামহাও এখানে প্রেশারটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি, তাহলে আমার টারবাইনটাকে আমি ঘুরাতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কনসার্ন আর কি, বা অবজেক্টিভ আর কি। তাছাড়া আরো কিছু অবজেক্টিভ আছে। অবজেক্টিভের মধ্যে পানিটা যখন এখান থেকে টারবাইন থেকে বের হবে, তুমি একটা অবশ্যই চেষ্টা করবে যে এটা যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না হয়, এটা শুধুমাত্র ড্রেনের মাধ্যমে যদি চলে যায়। তো সেটা হচ্ছে যে ড্রাফটিং সেটাও অ্যাচিভ করে, যে বিভিন্ন ফ্লোটাকে একটা স্টিমে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পানিটাকে ফেলতে। ঠিক আছে, সেটা একটা, এগুলো অন্য ইস্যু, কিন্তু মেইন ইস্যু হচ্ছে তোমার এটা। আমরা সংক্ষেপে একটা ছোট অঙ্ক আছে, আমরা একটা অঙ্ক করবো এখানে, তারপর আজকে লেকচার শেষ হবে। এখানে কাপলান টারবাইন বলেছে, অঙ্কটা যে থিওরিটা পড়লাম সেই থিওরির অঙ্ক। তো এখানে নতুন কোনো আসলে কিছু নেই। পরীক্ষায় অনেক সময় এই ধরনের অঙ্ক করতে হয় কাপলান টারবাইনের রিলেটেড ড্রাফটিংয়ের ক্ষেত্রে, সেটাই আর কি এখানে দেখা। কাপলান টারবাইন ডেভেলপ 6500 কিলোওয়াট, তার মানে আলটিমেটলি পাওয়ার কি দেওয়া আছে আন্ডার হেড অফ 11 মিটার। মানে কাপলান টারবাইন যে হেডে কাজ করছে সেটা বলা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে 11 মিটার এন্ড হ্যাজ এ 5 মিটার ভ্যাকুয়াম হেড এট দ্য আউটলেট অফ দ্য টারবাইন। ঠিক আছে, এবং তার প্রেশার যেটা আছে আউটলেট, টারবাইন আউটলেটে, সেটা হচ্ছে 5 ভ্যাকুয়াম নেগেটিভ প্রেশার, সেটা হচ্ছে কত 5 মিটার ভ্যাকুয়াম প্রেশার, সেটা হচ্ছে 5 মিটার। এই 1 নম্বর পয়েন্টে তার প্রেশার দেওয়া হচ্ছে -5 মিটার, সেটা মানে কি P1 বাই গামা, এটা দেওয়া আছে P1 বাই গামা, এই প্রেশারটা দেওয়া আছে। The draft tube is with the inlet diameter দেওয়া আছে 3 মিটার and is placed 1.5 মিটার above the tail race. Above the tail race বলতে এই হচ্ছে tail race, যেখানে পানির লেয়ারটা আছে, মানে পানির সারফেসটা আছে, ওয়াটার সারফেস, তার থেকে এই ড্রাফট টিউবের এই হাইটটা হচ্ছে 1.5 মিটার। সেটা বলছে if the efficiency of the draft tube is 75%, আর ড্রাফট টিউবের এফিসিয়েন্সি দেওয়া আছে 75%, তাহলে আমাকে টারবাইনের এফিসিয়েন্সি বের করতে হবে। টারবাইনে অন্য কোনো কিছু দেওয়া নেই, শুধুমাত্র হেড দেওয়া আছে আর পাওয়ার দেওয়া আছে, কিন্তু আমাকে এফিসিয়েন্সি বের করতে হচ্ছে টারবাইন। সো আবার খেয়াল করি, কাপলান টারবাইনের জন্য দেওয়া আছে পাওয়ার P 6500 কিলোওয়াট, হেড দেওয়া আছে 11 মিটার, এবং তার ড্রাফট টিউবের ইনলেট সাইডে তার যে প্রেশার সেটা ভ্যাকুয়াম প্রেশার, এবং সেটা বলে দেওয়া আছে 5 মিটার, হ্যাঁ, এট আউটলেট অফ দ্য টারবাইন। এবং এই ড্রাফট টিউব উইথ ইনলেট ডায়ামিটার 3 মিটার, এখানে বলে দেওয়া আছে ইনলেটের এরিয়াটা হচ্ছে 3 মিটার, এবং এটা পজিশনটা হচ্ছে 1.5 মিটার অ্যাবভ দ্য টেইল রেস। মানে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর হাইট হচ্ছে 1.5 মিটার, এবং ড্রাফট টিউবের এফিসিয়েন্সি আমার বলে দেওয়া আছে 75%, তাহলে সেক্ষেত্রে টারবাইন এফিসিয়েন্সি। এই হচ্ছে অঙ্কটা। আমরা গিভেন ডাটার মধ্যে যদি বলি, তো P দেওয়া আছে, H দেওয়া আছে, ডায়ামিটার D1 যেটা ড্রাফট টিউবের জন্য সেটা দেওয়া আছে 3 মিটার, এবং প্রেশার হেড এট দ্য আউটলেট অফ দ্য টারবাইন, দ্যাট মিন্স হচ্ছে ইনলেট অফ দ্য ড্রাফট টিউব, সেটা হচ্ছে P1 বাই গামা, সেটা হচ্ছে 5 মিটার ভ্যাকুয়াম নেগেটিভ। এখন আমরা ড্রাফট টিউবের সূত্র থেকে যদি আসি 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টে, এটা যদি বার্নৌলিজ ইকুয়েশন অ্যাপ্লাই করি, তাহলে এটা হচ্ছে একটু আগে যেটা লিখলাম, যে P1 বাই গামা V1 স্কয়ার বাই 2G প্লাস Z1, একইভাবে P2 বাই গামা V2 স্কয়ার বাই 2G প্লাস Z2 প্লাস HF। এটা হচ্ছে সিম্পল বার্নৌলিজ ইকুয়েশন। এখন কি হলো 2 নম্বর পয়েন্ট, এটা অ্যাটমসফিয়ারিক প্রেশার, তার মানে গ্যাস প্রেশার 0, এটা 0 হয়ে গেল। এটাকে আমরা যদি ডেটাম ধরি, এখান থেকে হাইট হচ্ছে 1.5 মিটার, এটা রেফারেন্স পয়েন্ট Z2, সেটা 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমরা HF আমাদের অঙ্কের মধ্যে কোথাও বলে দেওয়া নাই, যেটা কোনো ফ্রিকশনাল লসের কথা, তখন আমরা এটা নেগলেক্ট করতে পারি। ঠিক আছে, HF। সো আলটিমেটলি আমার যেটা দাঁড়াচ্ছে, এই P1 বাই গামার মান আমার জানা আছে -5, V1 স্কয়ার বাই 2G আমার মান জানি না, আর Z1 এর মান আমার বলে দেওয়া আছে, কারণ 1 নম্বর পয়েন্টের উচ্চতা 2 নম্বর থেকে 1.5 মিটার, আর ডান পাশে শুধু আছে V2 স্কয়ার বাই 2G। এই হচ্ছে জিনিসটা। সো আমরা এখান থেকে যদি দেখি যে এই হচ্ছে V1 স্কয়ার, তাহলে মানে এটা যদি সলভ করো, V1 স্কয়ার বাই 2G মাইনাস V2 স্কয়ার বাই 2G ইকুয়াল টু 3.5 মিটার, এটা করলে 3.5। সো আমরা যদি একটু আগে ড্রাফট টিউবের এফিসিয়েন্সি সূত্র লিখেছি, এই এফিসিয়েন্সি সূত্রটা একটু খেয়াল করো, এই হচ্ছে এই যে V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার বাই 2G ডিভাইড বাই মাইনাস HF ডিভাইড বাই V1 স্কয়ার বাই 2G। সো আমাদের HF তো নেই, নেগলেক্ট করা হচ্ছে, যেহেতু কোনো ইনফরমেশন দেওয়া নেই। আমরা এই V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার বাই 2G এটার মান আমরা অলরেডি পেয়ে গেছি, যেমন আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 3.5। সো ড্রাফট টিউবের এফিসিয়েন্সি যদি আমি বলি, সেটা হচ্ছে V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার বাই 2G ডিভাইড বাই V1 স্কয়ার বাই 2G। এই V1 বলতে টারবাইনের আউটলেট অথবা ড্রাফট টিউবের ইনলেট, সেই হিসাবে এটা V1 স্কয়ার। সো এটা মান হচ্ছে 3.5, আর ড্রাফট টিউবের এফিসিয়েন্সি দেওয়া হচ্ছে 75%। সো আলটিমেটলি এখানে সব মান জানা আছে এক্সেপ্ট V1। সো V1 আমি এখানে ইজিলি পেয়ে যাবো, V1 হচ্ছে
9.75 9.57 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের V1 হয়ে গেল। V1 যদি হয়ে যায়, এখন আমি এখান থেকে ইজিলি বের করতে পারবো, কারণ আমার এটা টাইম এটা দেওয়া আছে, আর এটা দিক থেকে যাচ্ছে এটা 9.57 মিটার পার সেকেন্ড। মানে এরিয়া যদি জানি তাহলে আমি ফ্লো রেট পেয়ে যাবো, কিউ পেয়ে যাবো। তো সেক্ষেত্রে কি পরিমাণ ফ্লো রেট হচ্ছে, এই কিউ সমান আমরা পেয়ে যাবো π/4 ইনটু d1 স্কয়ার ইনটু V1। তার মানে ডায়ামিটার দেওয়া হচ্ছে 3 মিটার, তাহলে আলটিমেটলি এখান থেকে ফ্লো রেট হচ্ছে 67.94 সরি 6 মিটার কিউ পার সেকেন্ড। সো কিউ হয়ে গেল। কিউ যদি হয়ে যায় তাহলে এখন আমরা টারবাইনের এফিসিয়েন্সি আমরা জানি P ডিভাইড বাই কিউ গামা এইচ, খুব সিম্পল। হ্যাঁ, টারবাইনের এফিসিয়েন্সি P আমার দেওয়া হচ্ছে 6500 কিলোওয়াট, কিউ আমরা বের করেছি অলরেডি, আর এইচ এর মান আমাদের জানা আছে 11 মিটার আন্ডার মধ্যে। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে টারবাইনের এফিসিয়েন্সি পেয়ে যাবো, সেটা হচ্ছে 89%। স্যার হ্যাঁ। Z2 টা 0 কিভাবে হলো এটা বুঝি আচ্ছা। আমি তোমাকে যদি বলি, তুমি যে তোমার সামনে ওয়াল আছে, তুমি টেবিলে বসো, তাই না? ঠিক আছে। জি, স্যার। হ্যাঁ, আমি যদি বলি যে এই তোমার ফ্লোর থেকে ছাদের উচ্চতা কত, ফ্লোর থেকে টেবিলের উচ্চতা কত, তাহলে সেটা হিসাব করতে পারবে না? জি স্যার। করতে পারবে, তাই তো? তার মানে আমি ফ্লোর থেকে যদি ছাদ হিসাব করি, আবার ফ্লোর থেকে যদি টেবিল হিসাব করি, তাহলে এটা পাবো। এইটাই কি আমি করতে পারি না, যে আমি টেবিল থেকে ছাদের উচ্চতা কত বের করতে পারবো না? জি স্যার। আমি এইটা কি এইভাবে করবো, নাকি আমি যে একবার প্রথমে ফ্লোর থেকে ছাদের উচ্চতা বের করলাম, আবার ফ্লোর থেকে টেবিল উচ্চতা বের করলাম, বের করে বিয়োগ করলাম, তাহলে আমার টেবিল থেকে ছাদের উচ্চতা হবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি, আমি সরাসরি টেবিল থেকে ছাদের উচ্চতা হিসাব করলাম, করা সম্ভব না? জি স্যার। তার মানে তখন টেবিলের হাইটটা কত? 0, কারণ ওটাকে তুমি রেফারেন্স হয়েছে, টেবিল থেকে ছাদ মেজার করছো। টেবিল থেকে শুরু করলে না, জি স্যার। তার মানে আমরা এই জায়গাটা এখানে এটাই বলছি যে আমরা এখানে এই ছবিটার মধ্যে আমরা এখান থেকে হাইটটা হচ্ছে 2 থেকে, তবে আমি আরো নিচে থেকে ধরতে পারতাম, তাহলে এটা থেকে করে এখানে আমি একে আসতে পারতাম, আবার এখান থেকে শুরু করে 2 তে আসতে পারতাম। তাহলে আমার এই হাইটটা, তাহলে আমি এখানে কিভাবে লিখতে পারতাম, যদি সাপোজ এটা আমার যদি একটা রেফারেন্স পয়েন্ট হতো, আমার কাজটা যেখানে দেখা যাচ্ছে মনে করো, তাহলে এখান থেকে এটা Z1, তাহলে Z1 সমান কি লিখতে পারতাম, এটাকে আমরা হয়তো মনে করো H ধরলাম, বা মনে করো X ধরলাম, X প্লাস এই অংশ, এটার জন্য। আবার এখানে ডান পাশের জন্য কি লিখতাম, কিন্তু এই অংশ, তাহলে এটা কাটাকাটি চলে যেত না আলটিমেটলি। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো রেফারেন্স আমি দিলাম। জি। ঠিক আছে, কারো কোনো কোয়েরি না থাকে তাহলে এখানে শেষ করবো। নেক্সট ক্লাসে আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারে আসবো, যেটা আমি আবার যদি বলি, এটা শুধুমাত্র তোমার ফ্লুইড মেশিনে যে লাগবে এমন কোনো কথা নেই, তোমার বিভিন্ন আসপেক্টে ভবিষ্যতে তোমার কাজে লাগবে। নেক্সট ক্লাসটা মানে আগামীকাল সকাল 9টার সময় যে ক্লাসটা আমরা একটা টপিক শুরু করবো, সেটা তো মানে আমাদের ফ্লুইড মেশিনে অবশ্যই তোমার কাজে লাগবে। এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে তুমি যদি যাবা, তোমার ফ্লুইড মেশিন রিলেটেড জব হবে এমন তো কোনো কথা নেই, অন্য রিলেটেড জবও হতে পারে। তখন তোমার বিভিন্ন জায়গায় এই কনসেপ্টটা লাগবে। আমরা নেক্সট ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে সিমিলিটিউড জিনিসটা করবো। সেটা হচ্ছে আমরা আমাদের সাবমিলিটারি ফ্লুইড মেকানিক্স পার্টে এখানে ডাইমেনশনাল অ্যানালাইসিস করিয়েছেন না? করিয়েছেন। তাহলে ডাইমেনশনাল অ্যানালাইসিস যখন করি, তখন ওখানে একটা ডাইমেনশনাল অ্যানালাইসিস তার সাথে একটা সিমিলিটিউড একটা জিনিস থাকে। ঠিক আছে, আমরা সেই জিনিসটা নেক্সট ক্লাসে আমাদের টারবাইনের ক্ষেত্রে, ফ্লুইড মেশিনের ক্ষেত্রে যদি কনসেপ্ট আমরা করবো, কিন্তু প্র্যাকটিক্যালি বিভিন্ন জায়গায় তোমার এটা কাজে লাগবে কনসেপ্টটা। ঠিক আছে, আশা করি তুমি সবাই থাকবে ক্লাসে।